নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ ততই বাড়ছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ রাজনৈতিক দলগুলোর নানান দাবির কাছে অনেকটাই নীরব সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় যেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে ভূমিকা পালন করে তার দাবি উঠেছে বেশ কিছু রাজনৈতিক দলের কাছ থেকে। এমন অবস্থায় নির্বাচন আয়োজনে নতুন শঙ্কার আভাস দিচ্ছেন অনেকেই। সরকার কি এসব চাপ সামলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে, নাকি বিকল্প কোনো পথ খুঁজতে হবে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে লাগাতারভাবে অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। শুধু তাই নয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোট আয়োজনের সময় প্রশাসন দলীয়করণ সহ বেশ কয়েকটি বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে দেশের অন্যতম তিন রাজনৈতিক দল বিএনপি, জামাত ও এনসিপি। নির্বাচনকে সামনে রেখে নিজেদের দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে দল তিনটি। এসব দাবি পূরণে ভারসাম্য রেখে কিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে অনেকটাই চাপে আছে অন্তর্বর্তী সরকার। একদিকে নির্বাচনী পরিবেশ তৈরি, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নানামুখী দাবি। এরই মাঝে মঙ্গলবার বিএনপি এবং বুধবার জামাত ও এনসিপির সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য যা যা দরকার তাই করবে অন্তর্বর্তী সরকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার দাবি জানায় বিএনপি। নির্বাচনকালে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত করার কথাও বলেছে দলটি। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই সরকারের তত্ত্বাবধায়কে যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেনি জামাত। তবে এই সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করা নিয়ে মত দিয়েছে দলটি। আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন। নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতনৈক্য আছে। জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের কথা বলে আসছে বিএনপি। অন্যদিকে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করা নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, নভেম্বরের শেষে গণভোট হতে হবে। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে, সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না। তাছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নাহিদ জানিয়েছেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বিষয়টি নতুন কোনো সংকট তৈরি করবে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে আলোচনা। সরকার যখন গঠিত হয়েছিল, বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী এসব অবস্থান নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এগুলো ভোটে কোনো ধরনের প্রভাব ফেলবে না, কারণ দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপ করতে এসেছিল। প্রধান উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। উনি তাদের আশ্বাস দিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য যা যা দরকার সেটা তিনি করবেন। দলগুলোও প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে চেয়েছে।
এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।